কালিম্পংয়ের পাহাড়ে এমন একটা জায়গা আছে যেখানে সকালে ঘুম ভাঙে পাখির ডাকে আর মেঘের স্পর্শে। চারপাশে ফুলের বাগান, সবুজ পাহাড় আর এক অসাধারণ শান্ত পরিবেশ। নমস্কার বন্ধুরা, আমাদের অফবিট কালিম্পং 4 days 3 night ট্যুর সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি কালিম্পংয়ের একদম নিরিবিলি একটা অফবিট গ্রামে, যার নাম তেন্দ্রাবং। এই তেন্দ্রাবং জায়গাটা মায়রং ফরেস্টের মধ্যেই অন্তর্গত। আর আজকে রাতের আস্তানা হিসেবে বেছে নিয়েছি ফ্লাওয়ার ভ্যালি ইকো ট্যুরিজম হোমস্টে। তাহলে চলুন কথা না বাড়িয়ে যাত্রাটি শুরু করা যাক। আবারও এক নতুন উইকেন্ড, আর এই উইকেন্ডে চলে এসেছি তেন্দ্রাবং। তেন্দ্রাবংয়ের এই পাহাড়ি উপত্যকা কিন্তু একটা মনে অন্যরকম শান্তি এনে দেয়, আর তাই জন্যই আমি বন্ধুদের নিয়ে চলে এসেছি তেন্দ্রাবং। হ্যালো এভরিওয়ান, আমি অমর্ত্য অ্যান্ড ওয়েলকাম अगेन টু মাই চ্যানেল জিন্দেগি লাইভ উইথ অমর্ত্য। ওয়েল, ব্লগিংটা আমার কোনো পেশা নয়, এটা আমার একটি হবি মাত্র। তাই আপনারা আমার এই চ্যানেল দেখতে পারবেন প্রপার্টির আনবায়াসড রিভিউ এবং ডিটেল ট্যুর ইনফরমেশন। ওয়েল, আপনাদের সঙ্গে আরো বেশি করে কানেক্ট থাকার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি, ডিসক্রিপশনে তার লিঙ্কটা দিয়ে দিলাম, চাইলে জয়েন করতে পারেন। ইচ্ছা আছে ভবিষ্যতে আপনাদেরকে নিয়ে একটা গ্রুপ অ্যারেঞ্জ করার। এই বিষয়ে আপনাদের কি মতামত কাইন্ডলি জানাবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তবে এখানে থাকতে গেলে একটা আস্থানা চাই, আর আমি আজকে বেছে নিয়েছি ফ্লাওয়ার ভ্যালি হোমস্টে। এই তেন্দ্রাবং জায়গাটা কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, আর কালিম্পং মেইন শহর থেকে আনুমানিক এর দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। আসতে সময় লাগতে পারে এই 40 মিনিট মতন, আর এনজিপি থেকে এই জায়গাটার দূরত্ব হচ্ছে 90 কিলোমিটার মতন। আসতে সময় লাগতে পারে এই 3 থেকে 3.5 ঘন্টা মতন। আসুন তাহলে আজকে এই তেন্দ্রাবংটা এক্সপ্লোর করি, এবং আজকে যে আমার থাকার অভিজ্ঞতার কথা এই ফ্লাওয়ার ভ্যালি হোমস্টে, তার গল্প আপনাদের সামনে তুলে ধরি। আর এখানে যে সমস্ত সাইট সিনগুলো জায়গাগুলো আছে সেগুলো ঘুরবো, আর আপনাদের সেই অভিজ্ঞতার কথাও জানাবো। এই তেন্দ্রাবং আসার জার্নিটা স্টার্ট হয়েছিল ফিকলেগাঁও ভিলেজ থেকে। অফবিট কালিম্পংয়ের এটি হচ্ছে সেকেন্ড এপিসোড। ফার্স্ট এপিসোডটা যদি মিস হয়ে গিয়ে থাকে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, চাইলে দেখে নিতে পারেন। তাহলে এই ভিডিওটার কন্টিনিউশনটা বলতে সুবিধা হবে। এই রাস্তাটা চলে যাচ্ছে রামধরার দিকে, আর এটার দিকে যাচ্ছে লালধরা, লাভা, মানে এই রাস্তাটা আপনি গরুবাথনে যেতে পারেন। মানে আমরা তিনজনই কিন্তু কেউ তেন্দ্রাবং কখনো দেখিনি, তো আমাদের কাছে তিনজনের কাছে জায়গাটা খুবই এক্সাইটিং হতে চলেছে। চলুন তাহলে তেন্দ্রাবংয়ে গিয়ে দেখা হচ্ছে। এই হোমস্টেটা মেন রাস্তার ধারেই অবস্থিত, আর গাড়িটা পার্ক করে আপনাকে এখান থেকে কটা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। হেভি লাগেজ যদি থাকে অসুবিধা নেই, এখানকার যিনি স্টাফ আছেন তারাই নিয়ে নেবে। আর আমার নিজেরও দুটো হাঁটুর লিগামেন্ট ছেঁড়া, আশা করি আমার উঠতে অসুবিধা হবে না, বিকজ সিঁড়িগুলো খুব একটা খাড়াই না। আসুন তাহলে এবার একটু হোমস্টের দিকে প্রবেশ করা যাক। আমার নিজেরও হাঁটুর লিগামেন্ট ছেঁড়া, খুব একটা কিন্তু অসুবিধা হলো না উঠতে। হ্যাঁ, একদম যদি বয়স্ক মানুষ হয় তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হলেও হতে পারে। ওয়েল, এই হোমস্টেটা পছন্দ করার একটা মুখ্য কারণ ছিল সুইমিং পুল। এই চত্বরে যে কটা হোমস্টে আছে, খুব কম হোমস্টের মধ্যেই, নেই বললেই চলে, সেখানে সুইমিং পুল আছে। হ্যাঁ, যদিও ছোট, বাট কাজ চালাবার মতন। ফ্লাওয়ার ভ্যালি হোমস্টে, সত্যি এই হোমস্টেটা নিজের নামটাকে জাস্টিফাই করছে। আপনি যখন প্রথমেই ঢুকবেন দেখবেন আপনার ভালো লাগা শুরু হয়ে যাবে এক নজরেই। তার কারণ হচ্ছে ঢুকেই আপনি কিন্তু রাস্তার দুধারে এবং পুরো হোমস্টেতে একাধিক কিন্তু ফ্লাওয়ার গাছ দেখতে পারবেন। আমার কিন্তু সত্যি বলছি, ফার্স্ট ইমপ্রেশনই আমার পছন্দ হয়ে গেছে। আমরা এখানে 3 বন্ধু ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে একটা জায়গায় থাকবো, আর চোখে লেগে যায় এই হোমস্টে, আর আমরা এটাই বেছে নিই আজকে রাত্রের আস্তানা হিসাবে। আসুন তাহলে আগে হোমস্টেটা এক্সপ্লোর করি, দেন আশেপাশে সাইট সিন আর খাওয়া দাওয়া তো আছেই, এবং তার কথাও এবং তার রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো।
তো রাহুল, কেমন লাগছে এই হোমস্টেটা? এই জায়গাটা রাজা, প্রথমে এই জায়গাটা বলো কেমন লাগছে? জায়গাটা এক কথায় অসম, দুর্ধর্ষ লাগছে। হঠাৎ করে ঘুরতে ঘুরতে আমাদের এটা পছন্দ হয়ে গেল, ঢুকে পড়লাম। এটাই কিন্তু রোড ট্রিপের একটা বিশাল একদম। ব্যাপার। আমরা কিন্তু এখানে আগে থেকে কোথায় যাবেন আপনি জানেন না, আধ ঘন্টা আগেও দেখে পছন্দ আমরা করলেন। কিন্তু আজ সকাল 10টা বন্ধে জানি যে আমরা আরিতার যাচ্ছি, কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে আলগারা হয়ে চলে এলাম তেন্দ্রাবং। মানে সে এক আনপ্ল্যান, মানে স্টোরিগুলো না সেরকম হয়। ওগুলো সব লেখা, ওপর থেকে লেখা। চলুন আমরা একটু আমাদের রুমটা ঘুরে আসি, আসুন তাহলে। এই হচ্ছে আজকে আমাদের বেড। দুটো অ্যাডাল্ট ব্যক্তি খুব সুন্দরভাবে থাকতে পারে। নাও কামস টু দ্য কমফর্ট। বাহ, ঠিকই আছে, বালিশের কোয়ালিটিও ঠিক আছে, উভয়টাই স্ট্যান্ডার্ড কোয়ালিটির, তো ঠিক আছে। ওটা হচ্ছে সাইড টেবিল বা টি টেবিলও বলতে পারেন। আর এখানে একটা সিঙ্গেল বেড আছে, এটা আমি অলরেডি দখল করে নিয়েছি। আর এখানে একটা ব্যক্তি, অ্যাডাল্ট ব্যক্তি শুতে পারে। এদিকটা আছে ওয়াশরুম, আর এদিকটা বড় একটা মিরর, সাইডে একটা টি টেবিল। চলুন তাহলে এখানকার ওয়াশরুমটা দেখে নিই। সামনে দেখতে পাচ্ছেন গিজার আছে, মিরর, আর এখানে বেসিন, আর এখানে ওয়েস্টার্ন কামার, বালতি মগ দিয়ে দিয়েছে, ট্যাপ কলও আছে। বাথরুমটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার আছে। আমি জাস্ট কল্পনা করছি আকাশটা যদি ক্লিয়ার থাকতো তাহলে এই জায়গাটা দেখতে কতই না সুন্দর লাগতো। আর ওই দূরে আছে কালাপাথর। আমরা সিকিম গেলে সেই জায়গাটা কিন্তু ঘুরতে যাই, কিন্তু তখন একটা অ্যাঙ্গেল থেকে দেখা যায় আর এখান থেকে আরেকটা অ্যাঙ্গেল। এই হোমস্টেতে মোট 7টা রুম আছে। আমার পিছনে যে সেগমেন্টটা দেখছেন, এই ক্যাটাগরিটার নাম হচ্ছে মেরিগোল্ড। এটা কিন্তু কটেজ স্টাইলে দুটো রুম করা, আর এই দুটো রুমই কিন্তু ডুপ্লেক্স। নিচে কিন্তু 2 থেকে 3 থাকতে পারে, আর ওপরে 1। বেলা হয়েছে, খিদে পেয়ে গেছে, চলুন তাহলে খাবারটা খেয়ে নিই। লাঞ্চের মেনুতে রয়েছে স্যালাড, এখানে একটু আচার, এখানে আলু ভাজা, ডাল, ভাত, এখানে একটা আলু ভাজার একটা তরকারি মনে হয়, আর সঙ্গে আছে আন্ডা কারি। পাহাড়ে এসে এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে এরকম গরম গরম দুপুরে খাওয়ার আনন্দটাই আলাদা। সবচেয়ে ভালো লাগছে খাবারের মধ্যে রয়েছে একটা ঘরোয়া আন্তরিকতার ছোঁয়া। মনে হচ্ছে যেন কোনো হোমস্টেতে নয়, নিজের বাড়িতে বসেই দুপুরে খাবার খাচ্ছি। পাহাড়, শান্ত পরিবেশ, আর এমন এক ভালোবাসা দিয়ে পরিবেশন করা খাবার ভ্রমণের আনন্দকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। লাঞ্চটা করে উঠলাম, সত্যি বলছি একদম ঘরোয়া খাবার, বেশি কিছু একটা তেল মশলা নেই। আর একদম বাচ্চা কাচ্চা যারা থাকবে তারা এই খাবারটা খেয়ে বেশি তৃপ্তি পাবে। খুব সিম্পল অ্যান্ড বেস্ট। আমার এরকম গ্রামে ঘুরতে না খুব ভাল লাগে। এই পাহাড়ি গ্রামগুলোর মধ্যে একটা আলাদাই মায়া লুকিয়ে আছে, আর এই অনুভূতিগুলো আসলেই কিন্তু বুঝতে পারবেন। ব্লগের মাধ্যমে হয়তো 100% সে অনুভূতিটা অর্জন করতে পারবেন না। তাই রিকোয়েস্ট রইল, এবার গরমের ছুটিতে বা নেক্সট কোনো প্ল্যান হলে একবার এই মাইরুংগাঁও, তেন্দ্রাবং, ফাতিমা গাঁও, এই অফবিটগুলো একটু কভার করুন, দেখবেন অনেক অনেক জায়গার চেয়ে এই জায়গাগুলো কিন্তু অনেক ভালো। চলে এসেছি ডোকা ফলসে, আর একটুখানি এগিয়ে গেলেই ডোকা ভ্যালি। চাইলে সেখান থেকেও কিন্তু আপনি কিন্তু খুব সুন্দর একটা পাহাড়ি দৃশ্য অনুভব করতে পারেন বা দেখতে পারেন। যাই হোক, আপাতত বলি যে ডোকা ফলসের অপোজিটে একটা পার্ক আছে, চাইলে সেখানেও আপনারা যেতে পারেন। শহরের কোলাহল থেকে বেরিয়ে চলে আসুন পাহাড়ে, দেখবেন মনের যত দুঃখ, গ্লানি, শিকোয়া যা আছে সব চলে যাবে। আমার এখানে বসে সময় কাটাতে বেশ ভালো লাগছে। প্রকৃতির এত শোভা, এত রূপ পাহাড়েই মনে হয় সব থেকে বেশি লুকিয়ে থাকে। মেঘ ছুঁয়ে যায় পাহাড়ের গা, নীরবতায় ভরে আছে এই গ্রামটা। চলো হারিয়ে যাই মেঘ
এসে মনটা হারিয়ে যায় শান্ত পাহাড়ের টানে। দূরে দাঁড়িয়ে সবুজ পাহাড় ডাকে আমায় বারে বার। তেন্দ্রাবনের পথে খুঁজে পেলাম শান্তির সংসার। তেন্দ্রাবন পাহাড়ি স্বপ্নের ঠিকানা। মেঘার হাওয়ায় ভেসে যায় মনটা। ফ্লাওয়ার ভ্যালি হোমস্টের উষ্ণ ভালোবাসা এই পাহাড়ে রেখে গেল হৃদয়টা। আমরা এখন চলে এসেছি ডোকা ভ্যালি, অপূর্ব জায়গা। হোমস্টেতে এসে দেখি হোমস্টের কালা কালো পাল্টে গেছে, একদম রঙের ছটায় হোমস্টে পুরো রাঙিয়ে উঠেছে। এইটা হচ্ছে একটা সেলফি জোন, যেখানে কিন্তু আপনারা পছন্দের মতন শর্টস, রিল অথবা ফটোশ্যুট করতে পারেন। সূর্যের আলো নদীর সুরে মন বেসে যায় ভালো। দূরের পাহাড় কত গল্প বলে, নিঃশব্দ বিকেল রঙিন হয়ে চলে। এই গ্রামের নরম সকাল, মেঘের ভেজা বিকেল, জীবনের ব্যস্ততার মাঝে এক টুকরো শান্তির খেল। তেন্দ্রাবন মেঘে মোড়া ভালোবাসা, পাহাড়ের কোলে লুকিয়ে থাকা আশা। ফ্লাওয়ার ভ্যালি হোমস্টে ডাকে বারবার। তেন্দ্রাবন তেন্দ্রাবন ফিরে আসবো আমি আবার। আজকে আমরা এখানে কিন্তু বারবিকিউর ব্যবস্থা করেছি। ঢোকার সময় আমরা অর্ডার করে দিয়েছিলাম। বারবিকিউ যদি আপনারাও করেন উইথ বোনফায়ার, তাহলে আপনার পড়বে 1 কেজির জন্যে 1000 টাকা। আর যদি আপনি হাফ কেজি করেন সেক্ষেত্রে পড়বে 600 টাকা। তো ওভারঅল দেখতে গেলে অ্যাজ অফ নাও আমার স্টেকেশনটা কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে। আর যে ট্যারিফটা উনি চার্জ করছেন আমার কাছে কিন্তু এটা জাস্টিফাইং। 1 2 3 4 5 এই 5 পিস মতন চিলি চিকেন দেওয়া হয়েছে। আর আছে ফ্রাইড রাইস, খুব ভালো হয়েছে। চিলি চিকেন আমাকে बहुत अच्छा हुआ है। बढ़िया हुआ है। আমি আমার খাওয়াটা শেষ করি। আজ তাহলে এই পর্যন্ত থাকুক, কালকে সকালে আবার দেখা হচ্ছে। টিল দ্যাট টাইম, গুড নাইট। গুড মর্নিং ফ্রম তেন্দ্রাবন। ফার্স্ট ফ্লোর থেকে বা ফার্স্ট ফ্লোরের এই ব্যালকনি থেকে এই পাহাড়ি উপত্যকার ভিউটা কি অসাধারণ লাগছে বন্ধুরা। আর এখন ওখানে একটু মেঘলা আছে, আদারওয়াইজ মেঘলা না থাকলে না পুরো নাথুলা ভ্যালির যে পুরো রেঞ্জটা আপনারা কিন্তু দেখতে পারবেন। অসাধারণ কিন্তু এই জায়গাটা। এখানে যে দুটো রুম আছে প্রত্যেকটাই মোটামুটি গেস্ট আছে। সব কটা রুম তো এই মুহূর্তে দেখাতে পারবো না, তো একটা রুম খালি আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই 4টে রুমই কিন্তু সব একই রকমের, মানে একটা রুম আরেকটার কপি পেস্ট, তাই একটা দেখলেই আপনাদের আইডিয়া হয়ে যাবে। চলুন তাহলে এই রুমটা দেখে নিই। ওয়াও, ওয়েল আপনি কিন্তু ঢুকেই লেফট সাইডে দেখতে পেয়ে যাবেন একটা মিরর, আর পাশেই আছে একটা ডাইনিং টেবিল যেখানে 2জন বা 3জন বসে খাওয়া দাওয়ার খেতে পারে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন একটা বেড। বেডের সাইজটা দেখে যা মনে হচ্ছে 2জন অ্যাডাল্ট ব্যক্তি ভালো করে শুতে পারবে। বেসিক যে সমস্ত অ্যামিনিটিস লাগে সেগুলো অলরেডি রাখা আছে, যেমনি কাঁথা, কম্বল, বালিশ, তোয়ালে, সাবান, জল, আর এখানে অ্যাশট্রে, কিছু ইলেকট্রিক প্লাগস বা চার্জিং পয়েন্ট। এখানে টুকিটাকি জিনিস রাখার ব্যবস্থা করা আছে। আর উপরে আছে ডুপ্লেক্স, আর ওই সাইডটা আছে বাথরুম। তো ওভারঅল রুমটা কিছুটা এরকম আছে।
দেখতে তো বেশ ভালোই লাগছে। চলুন এবার একটু ডুপ্লেক্সে ওঠা যাক। কাঠের তৈরি পুরো সিঁড়িটা। আর এটা হচ্ছে এই রুমের ওয়াশরুম। দেখতেই পাচ্ছেন গিজার আছে, ভেন্টিলেশনের সুব্যবস্থা করা রয়েছে, ওয়েস্টার্ন কমোড আছে এদিকটা, আর এদিকে বেসিন, এদিকে আপনার মিরর, আর এদিকটা অবশ্যই দেখতেই পাচ্ছেন বালতি মগ এগুলো দেওয়া আছে, ডাস্টবিনও দেওয়া আছে রুমের মধ্যে। তো মোটামুটি যা দেখতে পাচ্ছি বাথরুমটা কিন্তু খুবই ক্লিন। 3 nights 4 days যে ট্যুরটা আছে সেটা অলমোস্ট সেকেন্ড ডেটা বা রাদার থার্ড ডেটা কমপ্লিট করে ফেলেছি। এরপরে আমরা যাব বেন্দা, কালিম্পং জেলায় অবস্থিত আরেকটা অফবিট গ্রাম। সত্যি কথা বলতে গেলে অনেকেই কিন্তু বেন্দা গ্রাম সম্পর্কে জানেও না। ইভেন কালকে যখন আমরা এতে ছিলাম, ফিকলেগাঁওতে ছিলাম, অনেকজনকে জিজ্ঞেস করলাম, অনেক নেপালি মানুষদের জিজ্ঞেস করলাম, তারাও কিন্তু গ্রামটা সম্পর্কে জানে না। ইভেন আজই যখন তেন্দ্রাবঙ্গে এসেছি, এখানকার যারা রাঁধুনিরা আছেন বা এখানকার যারা নেপালিরা আছেন তারাও কিন্তু এই গ্রামটা সম্পর্কে নাম শোনেনি। চলুন তাহলে ব্রেকফাস্টটা সেরে নিই আর তারপরে নেক্সট ডেস্টিনেশনের জন্য এগোই। ব্রেকফাস্টে আছে আলু পরাঠা, আর এখানে আলুর চচ্চড়ি বা আলুর তরকারি, তার সঙ্গে আছে একটু আচার, একটু সস, আর এটা ব্রেডের একটা মিষ্টি। এখানে যদি আপনি থাকেন তাহলে ট্যারিফ হচ্ছে 1500 টাকা করে প্রত্যেক ব্যক্তি, ইনক্লুডিং 4 টাইম মিলস। আচ্ছা, আর এনাদের ব্যবহার মানে যে সমস্ত স্টাফরা আছেন, এখানকার যে দাদা চন্দনদা তিনি, তাদের ব্যবহার কিন্তু অমায়িক মানে চন্দনদা তো পুরো মাটির মানুষ, এত সুন্দর ওনার ব্যবহার। তো ঘুরতে নিয়ে এসেছিলো ফ্যামিলি ট্যুরে। তো ঘুরতে এসেছিলাম 5 দিনের, 4 দিনের দিন আমি টিকিট ক্যান্সেল করে দিয়েছি। জায়গাটা আমার ভালো লেগে গেছে। আমি নর্থ কলকাতার ছেলে, শোভাবাজার কুমারটুলির ছেলে। তো ওইখানে বড় হয়েছি, 53 বছর তো ওখানেই কাটিয়েছি। আমি চিন্তা করলাম যে না, একটা এরকম সুন্দর জায়গা পেয়ে গেছি, আর ফেরত যাব না। যদি না পারি তো চলে যাব। ওরা আমাকে জোরাজুরি করেছিল নিয়ে যাওয়ার জন্য। কোল বলতে যেটা বোঝায় সেটাই মনে হয়। তারপরে সেই যে থেকে গেলাম, আর ইচ্ছা হয় না এখন কলকাতা যেতে। কলকাতাটাই এটা সামনেই ন্যাড়াভ্যালি, আমাদের চাওয়াতেও আমরা সেটা পারি না। ন্যাড়াভ্যালি ফরেস্ট সামনেই, আমাদেরও চাওয়া কিন্তু আমি প্রায় জঙ্গলেই এই জায়গাটা। কিন্তু এখন কলকাতাটাই আমার কাছে জঙ্গল মনে হয়। একদম সত্যি বলছি। যাক, আজ তাহলে এই পর্বটা এই পর্যন্ত থাকুক। খুব তাড়াতাড়ি আগামী পর্বে দেখা হচ্ছে। টিল দ্যাট টাইম, গুড বাই অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থাকবেন।